আজকে আমার যাত্রা সঙ্গী হিসেবে থাকবে মানামি। এই মুহূর্তে কিন্তু লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সাইলেন্সার পাইপ দিয়ে কিন্তু কালো ধোঁয়া বের হচ্ছে। সম্ভবত আজকে সবার আগেই মানামি ঘাট ত্যাগ করবে। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই হলো, এমভি মানামি আজকে সবার আগে ঘাট ত্যাগ করছে। লঞ্চ কিন্তু একবারে নদীর এই পারের সাথে এসে পড়েছে। আর এই যে কিন্তু এখান থেকে বের হচ্ছে, মানে মোড় ঘুরতেছে। আর এই মুহূর্তে কিন্তু সুন্দরবন 16 চরমোনাই ঘাটে চলে আসছে। আমরা কিন্তু ঘাটে সুন্দরবন 16কে রেখে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি আছি ঢাকা সদরঘাটে বড় লঞ্চ টার্মিনালে। আর দেখতে পাচ্ছেন কিন্তু ঘাটে রয়েছে মানামি পারাবত 11, যেটা হচ্ছে এতদিন ডকইয়ার্ডে ছিল, বিভিন্ন কাজ করানো হয়েছে লঞ্চের। আর এই যে সামনে রয়েছে সুন্দরবন 16, বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ। তো আজকে আমার যাত্রা সঙ্গী হিসেবে থাকবে মানামি। আর যাব হচ্ছে বরিশালের উদ্দেশ্যে। সবগুলি হচ্ছে চরমোনাই ঘাট করে বরিশাল যাবে। সম্ভবত আজকে সবার আগেই মানামি ঘাট ত্যাগ করবে। একবারে পারাবত 11-র পাশাপাশি চলে আসছে। সম্ভবত আলাদ খুলে ফেলা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু মানামি লঞ্চের ইঞ্জিন স্টার্ট দিয়ে দিল। আর আপনারা দেখতে পাচ্ছেন সাইলেন্সার পাইপ দিয়ে কিন্তু কালো ধোঁয়া বের হচ্ছে। এটা স্টার্ট দেওয়ার শুরুতেই এরকমের হয় প্রায় লঞ্চে। আর পাশে কিন্তু রয়েছে পারাবত 11 এবং হচ্ছে সুন্দরবন 16। হয়তো মানামি আগে ঘাট ত্যাগ করতে পারে, নয়তো পারাবত 18। দুইটার ইঞ্জিনই কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই হলো, এমভি মানামি আজকে সবার আগে ঘাট ত্যাগ করছে। এবং পাশে আছে পারাবত 11 এবং সুন্দরবন 16, দুইটাকে রেখেই কিন্তু ঘাট ত্যাগ করতেছে। লঞ্চ কিন্তু একবারে নদীর এই পারের সাথে এসে পড়েছে। আর এই যে কিন্তু এখান থেকে বের হচ্ছে, মানে মোড় ঘুরতেছে, এই সোজা চলে যাবে লঞ্চ। আমরা কিন্তু সুন্দরবন 16 এবং পারাবত 18কে রেখে চলে যাচ্ছি। আর এই দুইটাও সম্ভবত এখনই ছেড়ে দেবে। যাত্রী কম হয়েছে ওই দুইটা লঞ্চে, আমাদের লঞ্চেই সবচেয়ে বেশি যাত্রী হয়েছে।
তো আমরা কিন্তু এখন ভোর 5টা বাজে চরমোনাই ঘাট করতেছি। সবার আগে ছেড়েছে মানামি, আর ভোর 5টার সময় ঘাট করতেছে চরমোনাই, আর পিছিয়ে রয়েছে সুন্দরবন 16 এবং পারাবত 11। বরিশালের লঞ্চের পাশ দিয়ে কিন্তু ঘাট করলো মানামি, আর পিছনে কিন্তু সুন্দরবন 16 আসতেছে, খুব কাছাকাছি চলে আসছে, 10 মিনিটের মধ্যেই ঘাটে পৌঁছাবে। তো অবশেষে আমরা ঘাট করেই ফেললাম চরমোনাই লঞ্চ ঘাটে, আর এখানে যাত্রীরা নামতেছে। এটা হচ্ছে পল্টন চরমোনাই লঞ্চ ঘাটের, আর এখানে হচ্ছে আশেপাশে ট্রলার আছে, অনেক ছোট ছোট ট্রলার ভাড়ায় এসেছে দূর দূরান্ত থেকে। আর ডান পাশে হচ্ছে অনেক লঞ্চ আছে বিভিন্ন রুটের, যেগুলো রিজার্ভ এসেছে। এখন হচ্ছে বাজে 5টা 15, আর এই মুহূর্তে কিন্তু সুন্দরবন 16 চরমোনাই ঘাটে চলে আসছে, মানামের পাশ দিয়ে ঘাট করবে। কিন্তু ঘাট থেকে বের হচ্ছে আর সুন্দরবন ঘাটে প্রবেশ করলো। সুন্দরবন 16 হচ্ছে যাত্রী নামিয়ে বরিশাল আসবে। তো আমরা কিন্তু এখন বরিশালের উদ্দেশ্যেই যাচ্ছি। ঘাটে অনেক মানুষ নামলো, লঞ্চ প্রায় একটু ফাঁকাই বলতে গেলে। আমরা কিন্তু ঘাটে সুন্দরবন 16কে রেখে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে। আর সুন্দরবন 16 হচ্ছে এই যে চরমোনাই যাত্রী নামানোর পরে বরিশাল আসবে। আর পাশে কিন্তু রয়েছে আপনার বরিশালের 4টি নৌযান, এমভি পারাবত 18। সুন্দরবন 16-র পরেই কিন্তু পারাবত 18 সর্ববৃহৎ লঞ্চ বরিশাল রুটের। তারপর আছে অ্যাডভেঞ্চার 9, কীর্তনখোলা 10 এবং সুরভি 7। এই 4টা লঞ্চ কিন্তু চরমোনাই রিজার্ভে এসেছে। তো দেখতে দেখতে কিন্তু আমরা বরিশাল লঞ্চ ঘাটে এই মুহূর্তে চলে এসেছি। আর এখন বাজে 6টা 15, মানে 6:15টার সময় আমরা এখানে পৌঁছে গেলাম, সকাল 6টা 15। আর এইখানের দৃশ্যটাও কিন্তু এই খুবই সুন্দর। ঢাকা থেকে ছেড়েছিল রাত 9টা 20 আর এখন বাজে 6টা 15।
আর এখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো লঞ্চ দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে ছোট নৌরুটে চলাচল করে। তো আমি হচ্ছে এই সাধারণ ডেকে এসেছিলাম, আর আমাকে হচ্ছে একটা টিকিট দেওয়া হলো, যেটার মূল্য হচ্ছে 250 টাকা, মানে ঢাকা থেকে বরিশাল। আর এই হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট। এই হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট। আর এটা কিন্তু লঞ্চের আলাত লাগানো হচ্ছে। আর এই পাশে হচ্ছে ছোট ছোট নৌযান আছে, যেগুলো হচ্ছে ভোলা, পাতারহাট, আরো বিভিন্ন ছোট যে নৌরুট আছে ওইদিকে চলাচল করে। তো মানামি হচ্ছে 6টা 20 মিনিটে ঘাট করে, তার 10 মিনিট পরে হচ্ছে সুন্দরবন 16 আসে ঘাটে। তো পারাবাদ 11 কিন্তু 6টা 35 মিনিটের সময় বরিশাল লঞ্চ ঘাটে আগমন হয়। তো আজকে আমার ভ্রমণ যাত্রা হচ্ছে এই পর্যন্তই সমাপ্ত। আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণ যাত্রায়, এবং অন্য কোনো একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব।